সোমবার থেকে রাজ্যে শুরু হলো ভোটদান প্রক্রিয়া। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় এবার 85 বছরের ঊর্ধ্বেও যারা শারীরিকভাবে 40% বেশি অক্ষম তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করার সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শাহুডাঙ্গিতে ভোট দিলেন প্রবীণরা। আগামী 19 এপ্রিল প্রথম দফায় দেশজুড়ে ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই রাজ্যে শুরু হলো বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস। আগামী 19 এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। জানা গিয়েছে প্রথম দফার ক্ষেত্রে গত 5 এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব, চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। সোমবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস শুরু হয়। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রিটার্নিং অফিসার তার সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেন। এদিন রাজগঞ্জের শাহুডাঙ্গি এলাকায় ভোট গ্রহণ হয়। 85 বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত 40% প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এই ধরনের 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা এই পর্বে ভোটদান করছেন। করতে আসলেন আজকে এখানে? আমি ওই যেগুলো মানে কি বাড়িতে বসে ভোট দিচ্ছে বা বয়স্ক ব্যক্তি যারা বুথে গিয়ে ভোট দিতে পারবে না তাদের জন্যই একটা অফিস থেকে প্রসেস খোলা হয়েছে। সেই প্রসেসটার জন্যই আমি এখানে আসা। আমার এএসডি এর মাধ্যমে ভোট দিতে মাধ্যমে বা অ্যাবসেন্ট যারা হয়তো অনেকে বাড়িতে বসে ভোট দিবেন বা যেতে পারবেন না বুথে, তাদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা করে দেওয়া হয়েছে। 85 থেকে শুরু, হয়তো 100ও হতে পারে, তাদের এই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা। কে কে আসছিলেন আজকে আপনাদের সাথে? কেন্দ্র বাহিনী আসছিল, রাজ্য থেকে রাজ্য পুলিশ আসছিল, আর যারা ভোট আর কি নেবেন তাদের টিমগুলো এসেছিল, পাশে আমিও ছিলাম ওখানে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।